নমস্কার, আমি দেবজ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল। বিগত অনেক দিন পর আমি আবারও হাজির হয়েছি এই চ্যানেলে আবার জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করবার জন্য। আমি জানি আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমাকে অনেকে মেসেজ করেছেন যে স্যার কেন আসছে না আমাদের এই চ্যানেলে ভিডিও। তো অনেকদিন পর আবার রেগুলারলি আমি শুরু করছি অ্যাস্ট্রোলজির ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে এবার থেকে। আমি চেষ্টা করব সপ্তাহে 2টি করে অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়ার। আপনারা জানেন আমি একটু ভিন্ন ধর্মী জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আলোচনা করি, অর্থাৎ গতানুগতিক জিনিস থেকে বেরিয়ে, অর্থাৎ গতানুগতিক যা আলোচনা চলছে চারদিকে তার থেকে একটু বেরিয়ে একটু অন্য রকম অ্যাস্ট্রোলজি আলোচনা আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে করি। আপনারা জানেন লাস্ট আমার লগ্ন নিয়ে আমি বলছিলাম, অর্থাৎ কার কোন লগ্নে জন্ম হলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, তাদের ভাগ্য কেমন হয়ে থাকে, এই সমস্ত বিষয় আমার গবেষণালব্ধ যে ফলাফল আমি সেগুলি আপনাদের সামনে রাখছিলাম। তুলা লগ্ন পর্যন্ত হয়েছিল। আজকে আমি বলবো বৃশ্চিক লগ্ন, এরকম করে ধনু, কর্কট, মকর, কুম্ভ, মীন, এই সমস্ত যে লগ্নগুলি সেগুলি আপনাদের সামনে আলোচনা করছি। আমি বাকিগুলোও করব, এর আগেও করেছি, যেমন মেষ, কর্কট বললাম, বৃষ ইত্যাদি, কন্যা, সিংহ ইত্যাদি বলা হয়ে গেছে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নকে নিয়ে আলোচনা হবে, অর্থাৎ বৃশ্চিক লগ্নে জন্ম হলে তাদের কেমন চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে, এইগুলি আমি আমার গবেষণালব্ধ ফল থেকে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আর নতুন করে কিছু বলার নেই, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে দেখছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমি পয়েন্ট করে করে আলোচনা করি। অর্থাৎ আমি একটি লগ্ন বা একটি রাশি, যে রাশি নিয়েই বলি বা যে লগ্ন নিয়েই বলি, তার বেশ কিছু প্রায় 17-18টি, আজকেও আমি বৃশ্চিক রাশির প্রায় 19টি পয়েন্ট আজকে বলবো। তার মধ্যে এটা সব থেকে ভালো করে মনে রাখুন, তার মধ্যে যে আপনার 19টি পয়েন্টই আপনার সঙ্গে মিলবে এমনটা কিন্তু নয়। হতে পারে কারোর সঙ্গে 10টি পয়েন্ট মিললো, কারোর সঙ্গে 15টি পয়েন্ট মিললো, কারোর সঙ্গে 19টি মিলে গেল, আবার কারোর সঙ্গে 2টি পয়েন্ট মিললো, এরকম হতে পারে। কারণ এটা হচ্ছে একটা সামগ্রিক আলোচনা, অর্থাৎ আপনার নিজস্ব, আপনি কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, এইটা জানতে গেলে তো আপনার ব্যক্তিগত জন্মছক, জন্ম সময় দিয়ে জন্মছক বিচার করে জানতে হবে। তাই আজকে চলুন একদম সরাসরি, অনেকটা কথা বললাম, এবার সরাসরি বৃশ্চিক লগ্নের আলোচনায় চলে যাই। বৃশ্চিক লগ্নের আলোচনা, এটা কিন্তু বৃশ্চিক রাশি নয়, তাই যারা জানেন না তাদের জন্য কিন্তু এটি নয়। অবশ্যই আপনারা জন্মছকে কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার কি লগ্ন সেটা জেনে নেবেন। রাশি আর লগ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা, যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখলাম। এবার চলে যাই, চলুন প্রথম যে পয়েন্টটি বলবো এই বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেটা হচ্ছে এরা খুব মানসিক দ্বন্দ্বে ভোগে। এদের মনের মধ্যে প্রচুর মানসিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। সবসময় কি হয় একটা ভাব এদের মধ্যে থাকে। সবাইকে এরা আপন করে নিতে চায়। এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সকলকে আপন করে নিতে চায়, কিন্তু এরা সঠিক বন্ধু বলুন বা সঠিক মানুষ বলুন, এরা কিন্তু খুঁজে পায় না, বা নিজের মনের মতো মানুষ এরা খুঁজে পায় না। এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একাধারে এরা কিন্তু বুদ্ধিমান, এদের বুদ্ধি প্রখর, অনেক বুদ্ধি আছে এদের, কিন্তু সেই বুদ্ধিকে যে তৎক্ষণাৎ কাজে লাগানো যেটাকে বলে, সেই বুদ্ধিকে যে সঙ্গে সঙ্গে কাজে লাগাতে হবে সেই বুদ্ধি, সেটা কিন্তু এরা পারে না। এরা একটু সময় নেয়, এরা একটু ভাবে, তারপরে কিন্তু সেই বুদ্ধি ভেবে তারপরে কাজ করতে পছন্দ করে। এরা তৎক্ষণাৎ কোনো ডিসিশন নিতে এরা কিন্তু পারে না, বা সেই বুদ্ধিকে কাজে লাগাতেও এরা অর্থাৎ এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পারে না। এবার যেটা বলবো, এরা হচ্ছে চাপা স্বভাবের নয়, একদমই কোনো কিছু চাপা রাখতে পারে না, বা কারোর কাছ থেকে কিছু গোপনও করে রাখতে পারে না। এরা একদমই চাপা স্বভাবের নয়, এরা কোনো কিছু জিনিস চাপা রাখতে পারে না। এদের মন ভীষণভাবে উদার, ভীষণ এদের মন উদার। এরা অপরের উপকার করতে খুব চায়, পছন্দ করে, অনেকের উপকারও করে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার। তাই এদের মন ভীষণভাবে উদার। এরা চিন্তা ভাবনাও এদের উদার। এদের মধ্যে যে কিছু নিয়ে নেব বা আগলে রাখবো, এই চিন্তা ভাবনা এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নেই। এবার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এরা ভীষণ
কান পাতলা, অর্থাৎ অপরের কথায় এরা খুব প্রভাবিত বা বিচলিত হয়ে পড়ে। কেউ এদেরকে বলল যে তোমার এই খারাপটি আছে বা তোমার এইটি খারাপটি হবে বা এইটি হতে চলেছে বা ওখানে এইটা হয়েছিল, এই সমস্ত কথা এরা ভীষণভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলে বা এরা চিন্তা ভাবনা করে ভীষণ পরিমাণে, সেটাকে নিয়ে বারবার ভাবে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তাই এরা ভীষণ কান পাতলা বা অপরের কথা চট করে এরা বিশ্বাসও করে ফেলে, এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। এবার যেটি বলবো সেটা হচ্ছে এদের বিদ্যা চর্চা কিন্তু এরা ভীষণ, পড়াশোনায় এরা ভীষণ আগ্রহী, ভীষণ পড়াশোনায় আগ্রহী, কিন্তু এদের বিদ্যা চর্চা বা পড়াশোনার ক্ষেত্রে প্রবল বাধার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক বয়সকালে, মানে অনেক বেশি বয়স থেকে এদের পড়াশোনায় আগ্রহ বাড়ে বা কোনো কিছু ক্রিয়েটিভ জিনিসের প্রতি এরা হঠাৎ করে ছোটবেলা থেকে হয়তো না হলো, কিন্তু অনেক বয়সকালে গিয়ে হলো কোনো কিছু জিনিস শেখা, নৃত্য সঙ্গীত বা যে কোনো কিছু সেগুলি শেখা এরা খুব বয়স থেকে ওরা শুরু করতে পারে। আর যারা বাচ্চারা রয়েছে, যাদের বাবা মায়েরা দেখছেন, যাদের সন্তানদের বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা ছোট থেকে খুব পড়াশোনায় অমনোযোগী হয়, কোনো চিন্তা করবেন না। আপনার সন্তানের যদি জন্মছকের বিদ্যাভাব যদি শুভ থাকে বা আদার্স কানেকশনগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে বৃশ্চিক লগ্ন জাতক জাতিকা হওয়ার দরুন এরা যত বয়স পারবে এরা কিন্তু পড়াশোনায় আগ্রহী নিজে থেকেই হয়ে যাবে। তাই কোনো রকম কোনো চিন্তা এদেরকে নিয়ে করার নেই। আর এই আরো পয়েন্ট বলবো, আমি প্রায় এখনো পর্যন্ত 8-9টা পয়েন্টের কাছাকাছি বললাম। আমি মাঝখানে একটি কথা বলি, সেটি হচ্ছে অনেকের তো নিজের ভাগ্য সম্পর্কে জানতে ইচ্ছা করে, কারণ এই পয়েন্টগুলি তো আর একটা মানুষকে পুরোপুরিভাবে জাজ করতে পারে না। তাই অনেক মানুষের অনেক সমস্যা থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, অনেক জানার কিছু থাকে। তাই অনলাইন আমার কনসালটেশন চলছে, একদম ন্যূনতম খরচে, একদম অল্প খরচে আমি অনলাইন কনসালটেশন দিচ্ছি। তাই এই যে নিচের যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 8345915598, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনার সম্পর্কে আপনি অনেক কিছু জানার সেগুলি জেনে নিতে পারেন, আর একদমই ন্যূনতম খরচে। এবং যারা স্টুডেন্ট তাদের জন্য তো আমি একদম ছাড় রেখেছি, একদম আরো কনসেশন হবে তাদের জন্য। তাই যারা অনলাইন জানতে চান তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন অনলাইন ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার জন্য। এইবার আসি যে পরের যে পয়েন্টটি বলবো, এদেরকে যদি আপনারা কোনো দায়িত্বশীল কাজ দেন এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, এরা কিন্তু সেটি খুব সুচারুভাবে সম্পন্ন করতে পারে, একদম নিপুণতার সাথে। দায়িত্বশীল, একদম দায়িত্ববান যাকে বলে, এরা দায়িত্ব এদের মধ্যে প্রচুর থাকে, এরা দায়িত্ব নিয়ে সেই কাজটি এরা সম্পন্ন করে। এরা খুব ভোজনপটু হয়, খেতে ভালোবাসে, অল্প খায় কিন্তু খেতে ভালোবাসে, এবং অপরকে খাওয়াতেও এরা খুব পছন্দ করে, আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এদের চিন্তা কিন্তু এদের পিছু ছাড়ে না। এরা প্রচুর চিন্তা করতে পারে, মানে চিন্তা এদের পিছু ছাড়ে না। যে কোনো বিষয় নিয়ে এদের প্রচুর চিন্তা, সবসময় একটা চিন্তাগ্রস্ত এদেরকে লক্ষ্য করা যায়। এরা রুচিশীল, ভীষণভাবে রুচিশীল, গান বাজনা নৃত্য ইত্যাদি এরা মানে অনুরাগী হয়ে থাকে। এছাড়াও যেটা বলবো, দাম্পত্য জীবন এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সেটি কিন্তু খুব একটা শান্তিপূর্ণ নয়। দাম্পত্য জীবন নিয়ে অনেক সমস্যা এদের মধ্যে থাকে, তাই অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করিয়ে নেবেন। এরা কোনো জীবনে একটি মিথ্যা অপবাদ পেতে পারে, এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মিথ্যা অপবাদ কিন্তু পেতে পারে। পেটের রোগ, চেস্টের রোগ, মানে অর্থাৎ বুকের রোগ, হার্ট ইত্যাদি রোগে এরা ভুগতে পারে। মাথার সমস্যা থাকতে পারে, মাথার নার্ভের কোনো সমস্যা থাকতে পারে, মাথার যন্ত্রণা এরা ভুগতে পারে। এই সমস্ত বিষয়ে এরা, চোখের সমস্যাও কিন্তু হতে পারে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। তো আমি এই 18 থেকে 19টা পয়েন্ট এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বললাম, এর মধ্যে সবটাও কারোর মিলে যেতে পারে, আবার কিছু পয়েন্ট কারোর সঙ্গে নাও মিলতে পারে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে। পরবর্তী আমি বৃশ্চিক লগ্নের পর ধনু লগ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আপনারা যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার সঙ্গে কথা বলতে চান একদম সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। এবং আরও একটি ঘোষণা করি, সেটা হচ্ছে প্রতিদিন আমার রাশিফল আসবে শর্টস, এই চ্যানেলে শর্টস, সে ওখানে চলে যাবেন, গিয়ে দেখবেন আপনাদের প্রতিদিনের রাশিফল প্রতিদিন আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো আজকের মতো অনুমতি দেবেন, এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।